হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ফ্রেন্ডসটোপিয়া। আজকে আমাদের মেম্বারে একজন বোর্ড অফ দ্য মেম্বারের জন্মদিন, সো ওখানটার জন্য কেক কিনতে যাওয়া হচ্ছে। আচ্ছা, ওয়েদারটা এরকম আলাদাই যাই আছে। সো এখন কেক কিনতে যাওয়া হচ্ছে, টেস্ট অ্যান্ড বাইট থেকে কেক কিনবো। দেখি, আই হোপ কি কেক পেয়ে যাব। এত লেট করে যাচ্ছি, কেক তো পাওয়া যায় না। যে কেকটা ভেবে আছি ওই কেকটা। স্নান করে উঠলাম। সো হ্যাঁ, আমাদের একটা মেম্বারের জন্মদিন, সে একজন ভগবান, কালকে তার নাম দেব। তো দেখি, চলুন যাই। এখন যাচ্ছি, অনেকক্ষণ ভাবার পর ভাবছিলাম কোথায় যাব, কি করব, অনলাইন করব, অনেক ভাবার পর, এমনি দুদিন ধরে ভাবার পর দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। সো লেটস সি, লেটস গো। খুবই ছোট করে সেলিব্রেশন হবে, খুবই একটা মিনি সেলিব্রেশন, জাস্ট কেক কাটিং। আর এমনি আমার রুমটা একটু ডেকোরেট করা, ওটাই 1 বছর ধরে আমার হলো, প্রিয়াঙ্কার হলো, আর তন্ময় হলো। ওইখানটা ছিল, জানি না, মনে নেই। লাইট ফাইট আছে, ওটা দিয়েই ফটোশ্যুট ভিডিও শ্যুট করে নেবো। সো একটা ছোট্ট সেলিব্রেশন হচ্ছে, মিনি সেলিব্রেশন বলতে পারেন। তো লোকজনও কম, এইটাই দেখি, এই জন্য কী করে মিনির মধ্যে সেলিব্রেট ভালো করা যায়। এখন কেক নিয়ে নিয়েছি, এখন গিয়ে সেলিব্রেশন এখন করবো না, পরে সন্ধ্যাবেলা করবো। সো কেক এসে নিয়ে নিয়েছি, কেকে ক্লিপটা আগে অ্যাড করবো। সো ওই সেলিব্রেশনের ভিডিও এখানে কি হচ্ছে, কিছু সেলিব্রেশন হচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা। তো হচ্ছে, এবার সেলিব্রেশনটা করবো সন্ধ্যাবেলা। আপনাদের ব্লগটা আমি শেয়ার করবো, দেখবেন প্লিজ। আর প্লিজ উইশ আওয়ার ফ্রেন্ডসটোপিয়াস মেম্বার দেব হ্যাপি বার্থডে। সো ব্লগটা আমি আপলোড করবো সেলিব্রেশন করার পর। হ্যালো গাইস, তো এখন দেবের জন্য এখন ওয়েট করছি। যে বার্থডে বয় সেই 40 হয়ে গেছে, সরি, মানে ওকে ফার্স্টে বলেছিলাম 9টা, দেন ও নিজেই বললো যে 9:15 to 20 হবে। দেখতে পাচ্ছি না ওকে, 15 to 20 হবে। এখন 9:40 বাজে, ও এখনও আসার নাম নেই। আমি ওকে দেখতেও পাচ্ছি না, ও কোথায়, কি করবো আমি বুঝতে পারছি না। গান চালিয়ে নিজেরা নাচি এখন, ও আসলে আসবে। এত লেট তো আমাদের সবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, সবাই এত বিজি। এই যে ফটো কর্নার এখানেই হবে, কে-পপ, টেইলর সুইফট, এখানেই ফটোশ্যুট, এখানেও ছবি তুলবে। একটা কাজ করি আমি, ওই লাইটটা জ্বালাই। তো এখনো আসছে না। বিষ্ণুপুর থেকে মানুষে আসতে 8 ঘন্টা লাগে, বোঝো। আমি গান চালাই না, গান চালাই কি করে ব্লগ করবো? তো হ্যাপি বার্থডে। এই যে এই যে আমাদের বার্থডে বয়, ফাইনাল আইছে বাবা, ফাইনালি। এই শুভঙ্কর, শুভঙ্কর ইয়ে দেব জিজ্ঞাসা করছে লুচি কার জন্য হচ্ছে, ওর জন্য কিনা। আমি তোর বাড়ি যাবো খেতে। বলে এইভাবে আমি খাওয়া করছি। সুন্দর না? ওই গট ইউ দ্য বেস্ট। সেটাই তো, নোংরা নামটা লিখিস নি। নোংরা নাম কি? খান ওকে নিয়ে একটা, ওকে আমি শুরু করছি, নে। একটা মারবো। কি বন্ধ করে দেবো? হ্যাঁ, চশমাটা যদি রিফ্লেক্ট আসে বলবি, চশমাটা খুলে দেবো। না ভালো লাগছে, হ্যাঁ খুলেই দেয়, রিফ্লেক্ট হচ্ছে। আমি তো অমন দিয়ে কাবিটা আছে, আমি 5 বার দেখেছি, তারপর একবার ওকে দিশে করে কি চালু করে জানিয়ে দিস না। চেষ্টা করবি। দেখি, আরে না, এটাই মনে দেশ লাইটার হয়ে গেছে, মাসি চলে গেছে হয়েছে। 3, 2, 1, birthday to you,
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দেব। দেবদাস ফু দে, আগে ফু দিতে তারপর কাটতে হয়। ভগবান, লাইটটা জ্বালিয়ে দে, লাইট পাখা জ্বালিয়ে দে। না না, আমি আগে বড় দে, খা তো। আমি তোলে নাই করতাম না, দাঁড়া খাওয়া পুরোটা। কেক কেটে খাই দাও ওকে, ওরটা কেটে দে। ও হচ্ছে ওটা, ওটা তুই খাবি, ওটা তোর তোর জন্য, এই জন্যই। হ্যাঁ নে থাক। ইস, কেকটা খুব সুন্দর, টেস্টিও। এটা রিয়েল ফুল নাকি? হ্যাঁ গোলাপ, শুকনো গোলাপ। আসল শুকনো গোলাপ দিয়ে এরকম করেছে, কেন করলো এরকম? তুমি জোরে বলছিস কেন? মুখের মধ্যে কি সব ফুল খাওয়া যায়? ভাই ফুল খেয়ে দাও এগুলো রোজ, আমি তো খেয়ে নিলাম। এই খাবো। আমি দিয়ে আসবো না দেব দিয়ে আসবো? কেন তুই দিয়ে আয় না রে, তুই তো কিছুই করছিস না। তুই বাড়িতে লিখে নিয়েছিস, তোর বাড়িতে আবার কাজ করে তুই অপমান করছো দেখ, এনে ভুলভাল বক যাতে বেশিক্ষণ ব্লগটা হয়, ঠিক আছে? 10 মিনিট হতে হবে না। আমাকে খেতে দিচ্ছে না। টেস্টটা কেমন? কেকের টেস্টটা কেমন? রসমালাই ভালো, কিন্তু এখানে শুকনো গোলাপ দিয়ে করেছে কেন? এই ভালো খেতে শুকনো গোলাপ, আমি তো দুখানা আমাকে, রসমালাই রসটা তুই শুকনো গোলাপগুলো আমাকে দিন, আমি খেয়ে নেবো। আচ্ছা আর ভাই, এটা পেটে এসে খেলে কিছু হবে না। আর শুকনো গোলাপ খাওয়া রসমালাই টেস্ট আসছে। খুব সুন্দর আসছে। আপনারা খাবেন ক্যাডবেরিটা? সুন্দর কিন্তু খেতে। খাবি ক্যাডবেরি? দিলেই খাবো। তুই বড় পিস করে কাট, করে খা। তুই খা, আরেক পিস করে কেটে খা। এখন জন্মদিনে এসে হঠাৎ করে এক সিগনেচার করতে হবে, এখন খাতা প্রিন্টে আমরা তো সিগনেচার করতে বসেছি, করে কাকে পাঠাবে? হ্যাঁ আমি খেয়েছি, আসছে আর আমার পেটে ছিল খেতে হবে। যে কেক, কেক টেপে আমরা ডিভোর হব। লেট করে ফেলেছে, কি করা যাবে? টাকাটা একটু কেন? শরীর খারাপ, ওর জন্য এরকম করে করিস না, ওকে কেক দিতে হবে না। ও শরীর ঠিক হয়নি? কি করে জানবো? ও তো বনবাড়িতে গিলতে গেছে, সেখানে গিয়ে কি করে গিলবে? আমাদের ব্লগসে এইসব নিন্দা চলছে, তার নয় তুমি জানি তুই এতে গিলছিস। হ্যাঁ ও তো এমনি খাচ্ছে, লাঞ্চ করেছে। হাওড়ার থেকে কালকেরও কেকটাও বড় ছিল। 3 দিন ধরে খাওয়া দাওয়া চলছে ওদের বাড়িতে, কি চলছে কি জানি। সায়ন প্রত্যেকবারই একবার জন্মদিনে 3 বছর। একবার বন্ধুরা করেছে, লাঞ্চ করেছে আর ডিনার করে আসছে। তো সিগনেচার কি কাজে লাগবে? অটোগ্রাফ ও সরি, অটোগ্রাফ। সো দেব একটা ছোট্ট গিফট, এইটুকুনি, খুবই ছোট। ইনকাম করিস? যা দিতে তাই খুশি হয় নে না। কিরকম মানে? আমার জন্মদিনে কিনেছিলি? দেখি কিনেছিলি? চশমা পরছিস ও চোখে ঢুকিয়ে। হ্যাঁ এই যে হ্যাপি বার্থডে দেব। খুব ভালো হয়েছে, ক্রেডিট কার্ডটা আমার লাগেই। মনে করছিস তো? এটা মন দিয়ে করছিস, ম্যামের কাছে গিয়ে তো দাও। প্রত্যেকদিন বলবি ম্যামকে, ওদের তার গিফট দিয়ে তোর জন্মদিনে। বলছি যে ক্রেডিট কার্ডটা দিয়েছিস, সেটা প্রত্যেকদিন আমি দিই, ঠিক আছে? বলছি ক্রেডিট কার্ডটা দিবি না? এটা ওই নিয়ন ফেব্রিক কালার, নরমাল না, যেটা ওই ভালো। নাকি জানি ভালোই হয়েছে কালারগুলো, বেশ আমার একটু কালারফুল চাই। এরকম আসবে, একে আমাদের গিফট করাবে। নিয়ন অ্যাক্রিলিক এরকম করছিস কেন? এরকম আসবে, একে গিফট করা করবি আমাদেরকে, ঠিক আছে? সুন্দর সুন্দর আসবি, একে আমার থোপ রাখবি, জালকা থোপ রাখবি। না দরকার নেই। হ্যাপি বার্থডে টু এই ইউ। খুলে দেখো। কোন আনবক্সিং? শিলেদার। শিলেদার। ওয়ালেট হবে। আই থিং ওয়ালেট। ও দেখ তো, আমরা টাকা রাখতে পারি না।
এবার থেকে থাকবে, তন্ময়দের আশীর্বাদ আছে এর মধ্যে। ভালো কি আবার বলতে দেখ এরপর টাকা একটা কয়েন দিয়ে দিতে হয়, একটা কয়েন দিয়ে দেওয়ার মধ্যে যদি থাকে। বাহ গ্যারান্টি কার্ড আছে এদের বলে কথা। থাকবে কিনা তার গ্যারান্টি টাকা এই করছিস কেন তুই? খরচা করলি কেন তোরা? টাকা দিতে হয় 1 টাকা, 2 টাকায় দিয়ে দে, কোনো যায় আসে না। কি আছে আমি কিন্তু 2000 টাকা খরচ করতে পারছি না। এত টাকা তো ঠিক আছে, আমরা বলিনি তো। আমাদের কি বললো মোমোস নাকি? আরে বাবা, ইজি গোইং পারসন এত দামি তুই একটা স্টুডেন্ট মানুষ। খুব ভালো লেগেছে গিফটটা, খুব সুন্দর হয়েছে ওয়ালেটটা, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, তুই এত দামি জিনিস কোনো অসুবিধা, ওয়ালেটে কি অসুবিধা? যদি যদি হয়ে যায় যদি ওর মধ্যে নকশা করতে যায় কিচ্ছু হবে না। দেব সামহালকে ইউজ করবে, দিস এ বার্থডে গিফট, তো একটা রেসপন্সিবিলিটি আছে তোর কাছে, এটা তোকে সারা জীবন ভালো করে রাখতে হবে, সারা জীবন। আর আর 2000 টাকার মিনিমাম এখানে থাকাই যাবে না, 2000 টাকাটা মিনিমাম থাকতেই হবে ওয়ালেটে। ব্যাগ থেকে তোর ওর ও দিয়ে- যথেষ্ট পরিমাণে See who is সম্পত্তি giving. He is giving. Giving. ভালো তখন ভালো গিফট দিয়েছিস আমার জীবনে সেই ধন্যবাদ। এই এবার চল ছবি তুলে হ্যাঁ, ছবি দিয়ে ও বাড়ি যাবে। এই না তন্ময়, আচ্ছা কেকটা ও পরে ছবি তুলে তারপর কেক খাস। ও রেখেছে তোর জন্য ভালোবেসে, খা, কিছু হবে না, ঢোকা। আগে ছবি তুলে নি তারপর কেক খাস। ছবিটা মানে কেকও ঢুকে যাবে আর তোর না ওর পেটে সব ঢুকবে, কিছু নেই তো। বাই বাই, হ্যাপি বার্থডে। টাটা আনা তুই এক্সপেক্ট করিস না শুভঙ্কর, তোরা কিন্তু বারবিকিউ মেশিনে আমাকে ফাঁসিস না। অ্যাবসলিউট বারবিকিউ। তোরা এরকম ডেকে নিয়ে এসে আমাকে কেক কাটিয়ে ফাটিয়ে এখন বলছিস বারবিকিউ মেশিনে খাওয়াতে হবে আমাকে। হ্যাঁ, আমি ওসব পারবো না করে দিতে। চল বারবিকিউ রেশন ইমো। উৎসব করুন, এও আর পাচ্ছে না, জীবনে পারবে না, বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিতে। আচ্ছা সেলিব্রেশন শেষ। আমি লেট হয়ে গেল। হ্যাঁ, কিচ্ছু আসলে- হয়নি, তোর কিচ্ছু হয়নি, তোর শরীরটা খারাপ ছিল। আগের বছরও late, এই বছরও না, late। কিচ্ছু হয়নি, মনে পড়ছে না। তুই এত টাকা দামি gift দিলি, দেখ, আমার যেন ওই টাকা ওই মানি ব্যাগের জন্য আরো পরের বছর 500 টাকা 1000 টাকা বেশি করে দিয়ে দিস। আর শোন, ওই বারবিকিউ মেশিনে যাবো। তুই ওই তোকে কেউ বারবিকিউ মেশিনে করে ওরা দিতে পারে। ওরা প্ল্যান করেছে ঘরে বসে বসে কেক কিনে আর আমার নামে এসব এই করেছে। তো আমরা কেকটা খা, তুই দেখ। হ্যাঁ হ্যাঁ খাবো। জোর জবরদস্তি বলছিলাম। জোর জবরদস্তি ওরকম করবি না। হিসাব করে জন্মদিনটা করছিস, তারপরে আমাকে 2000-3000 টাকা দিয়ে বারবিকিউ মেশিন 2000 ঘোরানোর নাম করে কুড়ি দামের টিকিটে আমুর নামিয়ে কথা বল। কে বসে আছে সামনে, দেখতে পাচ্ছিস না? বিলাই দেখবি? দেখবি আমার কাছে বল। আমি তোকে একটা কিনে দিয়েছিলাম, ফেলে দিয়েছিস তো। দার্জিলিং থেকে কিনে দিয়েছিলাম, ফেলে দিয়েছে। হাতে কি হয়েছে? এটা খুব সুন্দর। আচ্ছা যাই আছে, আমার হাতটা ব্যথা করছে। ওইগুলো তো আমার জন্মদিনটা, এটা বিউটি স্পট। যার নেই একটুকু বিউটি, তার নাম বিউটি স্পট। দরকার নেই বিউটি টাকার, আমার এমনি স্পট। আচ্ছা আজকে 10:15 বাজে, তো দেবের আজকে জন্মদিনের দিন শেষ, জন্মদিন না, মানুষের ভালোবাসার দিন। বার্থডে শেষ, সেলিব্রেশন শেষ। কেউ তো আসুক আমার। তন্ময় একটু লেট হয়ে, তন্ময় আরেকটা বন্ধুর জন্মদিন ছিল, ও ওখানে সেলিব্রেশন করতে হবে। যাই আছে, ঠিক যায় না, পেটে ভরাচ্ছে 3 দিন ধরে, বুঝছো? ওর ক্লান্ত হয়ে গেছে। ঠিক সময় এসছে এটাই। দেখুন ঠিক সময় আসবে, আমাকে শোনাচ্ছে এগুলো কথাটা, আজকে আমি আসতে পারিনি তাই জন্য। প্রত্যেকদিন আমি ঠিক সময় আসি, ওরা দাঁড় করিয়ে রাখে আমাকে রাস্তায়, বড় হয়ে যাচ্ছে। দিনের পর দিন রাস্তায় দাঁড় করিয়ে গেলে এরা মিলে আমাকে। আমি তাই জন্য প্ল্যান করে এখন আর আসি না। ও ফালতু বকে, যাই আছে। তো লাস্ট কিছু বলে নে, অপমান করা ছাড়া। অপমান করেছে আর কি? কোনো ভাষা নেই রে তোকে বলার। কত হলো 21? না, সবে 18 বছর বয়স আর 20। গাইজ ওর 31। না আমার আচ্ছা 21। তো এইভাবে 10:15 শেষ হয়ে গেছে। আমার সবে দেবের এখন জন্মদিন 18 বক বক করেই 16 যাচ্ছে, বয়স। কেক কাটা আচ্ছা। হয়ে গেছে, গিফট দেখিয়ে দিয়েছি। সো এত গিফট দিয়েছে, এবার ওখানে টাকা ভরে দেবে হাতে করে, পরের বার টাকা দিতে হবে। ঠিক আছে। পরের বছর আমি ঝাঁটা আর তন্ময় শ্রীলেদারের শু মুখে। আর আমি ডাস্টিং করার জন্য বালতি আর ওই ধোপা নিই। কি করবি? ওর মুখে ঘোষণ। যাই আছে, উল্টাপাল্টা বকছে। তার কিছু বলতে চাস লাস্টে? হ্যাঁ, বাই বাই। ক্লান্ত। কিছু বলতে চাস? জন